ইতালীয় এনজিও মেডিটেরিয়ান সেভিং হিউম্যান জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে মেসিডোনিয়ায় 1000 অভিবাসী নিখোঁজ হয়েছেন। ঘূর্ণিঝড় হ্যারির কারণে সমুদ্রের ঢেউ 7 মিটার পর্যন্ত উঠেছিল এবং বাতাসের গতি 54 নটিক্যাল মাইলের বেশি ছিল। স্ফ্যাক্স তিউনেশিয়া থেকে ছাড়া জাহাজগুলো একের পর এক অদৃশ্য হয়েছে। মাল্টা কর্তৃপক্ষ সম্প্রতি বেশ কিছু মরদেহ উদ্ধার করেছে, তবে বেশিরভাগ যাত্রীর অবস্থান এখনও অজানা। নিখোঁজদের মধ্যে শিশু, নারীসহ তাদের পরিবার রয়েছে। স্থানীয় অভিবাসী সহায়তা সংস্থার সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি নৌকা যাত্রী নিয়ে রওনা দিয়েছিল এবং অনেক পরিবারের এখনও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এমনকি মানব পাচারকারীদের কার্যক্রমের কারণে ঝুঁকি আরও বেড়ে চলেছে। এদিকে 2025 সালে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিল 49,966 জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে 6,177 জনকে উদ্ধার করা হলেও 25 জন সাগরেই মারা গেছেন। 10টির বেশি নৌকায় 100 জনের বেশি যাত্রী ছিল। 2025 সালে প্রতিটি নৌকায় গড়ে 63 জন যাত্রী সংখ্যা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। রাবারের অনিরাপদ নৌকা নিয়ে ঠান্ডা পানিতে চলাচল ভীষণ কষ্টের। স্থানীয় প্রশাসনের মতে, মাছ ধরা, পণ্য পরিবহন ও নৌযাত্রার কারণে চ্যানেল রুট খুবই বিপজ্জনক। মানব পাচারকারীদের কর্মকাণ্ডের কারণে মৃত্যুর ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। ফ্রান্স ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। স্থানীয় প্রশাসনের মতে, যাত্রীদের জীবন বাঁচাতে আরও নজরদারি এবং আন্তর্জাতিক সমর্থন অপরিহার্য। নাদিম মারজান, সময় সংবাদ।